নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজ আমরা এমন একটি ভয়াবহ গুনাহ নিয়ে আলোচনা করব, যা আমাদের সমাজে এখন অনেকটাই স্বাভাবিক। অথচ এটি এমন একটি পাপ যার কারণে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। এই গুনাহ হলো রিবা, সুদ। আপনি লক্ষ্য করে দেখবেন, আজকাল সমাজে এমন অনেক মানুষ আছে যারা সুদের টাকা দিয়ে বিল্ডিং করেছে, গাড়ি কিনেছে, বড় বড় ব্যবসা করতেছে। অনেকে গর্ব করে বলে, ভাই আমি ব্যাংক থেকে লোন নিয়ে এতদূর এসেছি। কিন্তু সেই লোন যদি সুদ ভিত্তিক হয়, তাহলে আপনি জানেন না আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেলেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমনভাবে দাঁড়াবে, যেভাবে দাঁড়ায় সেই ব্যক্তি যাকে শয়তান আছাড় দিয়ে পাগল বানিয়ে দেয়। কেন এমন হবে? কারণ তারা বলতো, সুদ আর ব্যবসা তো একই জিনিস। অথচ আল্লাহ হালাল করেছেন ব্যবসা, হারাম করেছেন সুদ। আজ সমাজে এই বিভ্রান্তি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে। অনেকে বলে, সব লেনদেনেই তো সুদ আছে, বাঁচার উপায় নেই। অথচ এই কথা শয়তানের ফাঁদ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা সুদ ত্যাগ না করো, তবে জেনে রেখো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধুরা, আজ সমাজে এমন অনেক মানুষ আছে যাদের ঘরে প্রচুর টাকা, কিন্তু সন্তানরা অবাধ্য, পরিবারে শান্তি নেই, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভেঙে যাচ্ছে, ব্যবসায় অদ্ভুত অশান্তি, কারণ সেই টাকার ভিতরে সুদের অভিশাপ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ খাওয়া ৭৪টি গুনাহের সমান, যার মধ্যে সবচেয়ে হালকা এবং সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করার মতো ভয়ঙ্কর পাপ। শুধু তাই না, আরেক হাদিসে রাসূল বলেন, আল্লাহ সুদখোর, সুদদাতা, সুদ লেখক এবং সুদের জন্য যারা সাক্ষী থাকে তাদের উপরে লানত করেছেন। তাহলে শুধু সুদ খেলে নয়, যারা সুদের চুক্তি করে, সাক্ষী থাকে, যারা শুধু সাহায্য করে তারাও আল্লাহর অভিশাপেই পড়েছে। আজ সমাজে ঋণ নেওয়া এবং ঋণ দেওয়া এটা ফ্যাশন হয়ে গেছে। অনেক বাবা-মা মেয়েকে বিয়ে দিয়ে দেন এমন ছেলের কাছে যার ব্যাংকে লোন আছে, কারণ তার বাড়ি আছে, গাড়ি আছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই টাকা কোথা থেকে এসেছে? সুদ দিয়ে করা এই সংসারে কি আল্লাহর বরকত থাকবে? আমরা প্রতিদিন দেখি কেউ বাইক কিনে আনে সুদে কিস্তি দিচ্ছে, কেউ মোবাইল নিচ্ছে, কেউ প্লট নিচ্ছে ব্যাংকের মাধ্যমে। সমাজ আমাদের এমন করে সাজিয়েছে যেখানে সুদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। অথচ আল্লাহ তাআলা বলেছেন, যে আল্লাহকে ভয় করে তার জন্য মুক্তির পথ বের করে দেন। অর্থাৎ আল্লাহ আমাদের পরীক্ষা করেছেন। আপনি যদি সত্যিই সুদ ত্যাগ করেন, তাহলে আল্লাহ আপনাকে হালাল পথ দেখিয়ে দেবেন। আজ আমরা মুসলিম হয়েও সুদের অর্থে মসজিদে দান করছি, হজে যাচ্ছি, অথচ ভেতরে ভেতরে গুনাহ বাড়ছে। আল্লাহ বলেন, আল্লাহ সুদ ধ্বংস করে দেন আর সদকা বৃদ্ধি করেন। একদিকে আপনি টাকা জমাচ্ছেন, আরেকদিকে আল্লাহ যেটা বরকতহীন করে দিচ্ছে, এটা বুঝতে সময় লাগে না। অনেক পরিবার আছে সুদের কারণে ভেঙে যায়। অনেক ছেলেমেয়ে হারাম ইনকামে বড় হয়ে আল্লাহর অবাধ্য হয়ে উঠেছে। এই সবের পেছনের কারণ কি? হারাম রিজিক, বিশেষ করে সুদের টাকা। বন্ধুরা, এখনই সময় ফিরে আসার, এখনই সময় তওবা করার। আপনি হয়তো এখনো সুদের টাকা উপার্জন করছেন, কিন্তু মৃত্যুর পর আপনি কি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, আমি জানতাম না? আসুন আজই আল্লাহর কাছে ফিরে যাই, সুদ ছাড়ার নিয়ত করি, আর হালাল ইনকামের জীবন গড়ি। কারণ হালাল রিজিকে কম থাকলেও তাতে বরকত আছে বেশি। আর আল্লাহ হারাম রিজিক যতই বেশি হোক, এক সময় তা ধ্বংস ডেকে আনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করুন, হালাল রিজিকে বারাকা দান করুন এবং আমাদের সন্তানদেরকে হিফাজত করুন।